আমি পিকু। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি এনেছি। তার জন্য দেখুন ডুমো ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি, এদিকে আছে দুটো পটল কেটে নিয়েছি, এদিকে আছে দুটো আলু মিডিয়াম সাইজের, আর যেহেতু 3 তরকারি হয়েছে কিছুটা বেগুন দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা। আর যে রান্নাটা করব এখানে হচ্ছে পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েই আমি এসেছি। আর এখানে ডাঁটাটাকে আলাদা করে রেখেছি যে সবজির সাথে ডাঁটাটা কষিয়ে নেব। রান্না করবো একদম সম্পূর্ণ নিরামিষভাবে। এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, এটাকে আমি একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এখন কড়াইটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর তারপরে আলুটা দিয়ে দিচ্ছি, একটু লাল করে আলুটা ভেজে নেব। আর বাইরে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমাকে আবারও ভয়েস দিতে হচ্ছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এখন বেশ লাল করে আলুটা ভাজবো, আর একে একে সমস্ত সবজিগুলোই অ্যাড করব। আর আমি এই ফার্স্ট টাইম এইভাবে আমি পুঁই শাক রান্না করছি, এখনও অবধি আমি কোনোদিনও করিনি। আর দিয়ে দিলাম দুটো পটল যে কেটে রেখেছিলাম, পটলটাও দিয়ে দিলাম। একটু পটলটা ভাজা হলে তারপরে দেব হচ্ছে কুমড়োটা, আর বেগুন তো 2-4টে ছিল পটলের সাথেই দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ ভালো করে আমি ভেজে নেব। তারপরে একে একে বললাম এটার এদিকে 2 চামচ পোস্ত, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে। এটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম, এখন রেখে দিয়েছি। যে এরপরে ডাঁটাটা দিয়ে আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর নিরামিষ দিনে বন্ধুরা যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি আমার মতো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমি তো পরে খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। ফার্স্ট টাইম খেলাম, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। নিজে রান্না করে নিজেই বলছি যে না, ভাবছিলাম যে একদম নিরামিষ কীরকম হবে, পেঁয়াজও না চিংড়ি মাছও না, কিন্তু ভালোই লেগেছিল। পুঁই শাক পোস্ত চচ্চড়িটা বেশ দারুণ হয়েছে। আর এখন দেখুন বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো শাকটা অ্যাড করে দিয়ে একটু মজে যাওয়া পর্যন্ত একটু ঢাকা চাপা দেবো। আর পোস্তটা দিয়ে বেশি রান্না করতে নেই দেখে একটু শাকটাগুলো মজে যাবে, তারপর আমি পোস্ত আর যে জিরে বাটাটা ওটা আমি পরে অ্যাড করব। আপনারা চাইলে আগে অ্যাড করতে পারেন, আমি জানি না আমি কীরকম হবে, ওই জন্য আমি পরেই ভালো করে কষিয়ে টষিয়ে নিয়েই আমি অ্যাড করলাম। আর যারা খেয়েছেন তারা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা নতুন আজকে আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবার আগে একটা লাইক দিয়ে দেখবেন, আর যাওয়ার আগে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের এক একটি কমেন্ট উৎসাহিত করে নতুন করে ভিডিও করবার। আর এখন দেখুন ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা চাপা দেব, তাতে ডাটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর বললাম তো খুব বৃষ্টি হচ্ছে, মানে কিছু আর কি মানে শোনা যাচ্ছে না, এত আওয়াজ। আর এদিকে দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিলাম, আর মিনিট 5 পরে এসে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি। আর আবারও একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিয়ে আবারও একটু আমি ঢাকা চাপা দিয়েছিলাম। সবসময় ঢাকাটা দেয়া করা দেখানোটার দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য আর কি আমি আর দেখাইনি। আর দেখুন এদিকে ভালো করে কষছে, এইভাবে করে আমি এদিক ওদিক করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। আর পুঁই শাক মানে নিরামিষ, মিষ্টি তো একটু দেবই। এখন আগে জিরে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, বেশ ভালো করে মজে আসার পরেই দিলাম। আর তারপরে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিলাম। আমি কোনো এই শাকের মধ্যে জল টল অ্যাড করিনি, এইটুকুনি মিক্সির বাটি ধুয়েই দিয়েছি, কিন্তু তাতেই ডাটাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আবার একটু আমি ঢাকা দেব। আর দেখুন এখন হয়ে এসছে, এখনও পুরোটা হয়নি, একটু তেলটা ছাড়বে তারপরে আমি নামাবো। আরও একটু আমি টানিয়ে নেবো এটাকে, এইভাবে আমি নামাবো না, ওই জন্য আবারও পাতিয়ে দিচ্ছি নাড়িয়ে চেড়িয়ে। আর মিষ্টিটা তো অ্যাড করব, আর নিরামিষ মানে একটু মিষ্টি মিষ্টি হলে বললামই তো ভালো হয়। আবার খুব একটাও দেওয়া যাবে না, যেহেতু কুমড়োটা দেওয়া আছে। পরিমাণ মতো স্বাদ মতো বন্ধুরা যে যেরকম পছন্দ করেন অবশ্যই সেইভাবে মিষ্টিটা অ্যাড করবেন। আবার যারা পছন্দ করেন না, না মিষ্টি অ্যাড করলেও হবে, কুমড়োর তো একটা মিষ্টি ভাব আছেই। আর এখন দেখুন এই যে তেলটা ছেড়ে দিয়েছে বন্ধুরা, আর এখন আমি নামিয়ে আপনাদের সাথে সার্ভ করে দেখাবো। আজকের এই পুঁই পোস্ত রেসিপিটি আপনাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বললে আমি তো ফার্স্ট টাইম, আর এই রেসিপিটি হচ্ছে আমার শাশুড়ি মায়ের।
আজকে মা নিরামিষ খায়, যেহেতু শনিবারে বললে এইভাবে করে করলে তাহলে খাবো, ওই জন্যই আমি নিরামিষ করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন সার্ভ করে দিয়েছি, পুরো তেলটা ছাড়া পর্যন্ত অপেক্ষায় ছিলাম, আর এখন পুরো সার্ভ করে দিলাম। বন্ধুরা টাটা। যে সকল বন্ধুরা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি দেখলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক আদর দিয়ে আজকের ভিডিওটা আমি এইখানে রেসিপি ব্লগটা রাখবো। আবারও বলছি বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি নতুন বন্ধুরা আসেন তারা অবশ্যই বন্ধু করে বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যখন যে আমি ব্লগ ভিডিও রেসিপি ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। টাটা। ধৈর্য ধরে এত সময় ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।